আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো শামি কাবাব। কালকে যেহেতু ঈদের জন্য আজকে থেকেই প্রিপারেশন নেওয়া হচ্ছে। ঈদের মোটামুটি বেশ কিছুই রান্না আছে, কমপ্লিট করে রেখেছি। তো শামি কাবাবের জন্য আমি প্রথমে এখানে বুটের ডাল আর মাংস সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে বেটে নিয়েছি। এখন সেই বুটের ডাল আর মাংস বাটার সাথে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালোভাবে মেখে নিতে হবে যেন পেঁয়াজ আস্ত আস্ত না থাকে। কিছুক্ষণ মাখার পর আমরা একটা ডিম ভেঙে দিয়ে দিব। এরপর আবার ভালোভাবে মাখবো। মাখা হয়ে গেলে আমরা যেই সাইজের কাবাব বানাবো ওই সাইজ করে নিচ্ছি। ব্যাস, কাবাব সাইজ করা হয়ে গিয়েছে। সবগুলো একই সাইজের করে নিব, তাহলে দেখতে ভাল লাগবে। যখন কাবাবগুলো সাইজ করা হয়ে যাবে তখন আমরা চুলায় তেল গরম দিয়ে দিব। কাবাব ভাজার জন্য তেল গরম হলেই কাবাবটা মুচমুচে ও আপনার একটু সফট হবে, ভেতর থেকে বাইরে থেকে হবে মুচমুচে। এই জন্য তেল আমাদের গরম প্রয়োজন। আমি তাওয়ার মধ্যে কাবাবগুলো আজকে ভাজবো। আগে আমি প্রচুর তেলে কাবাব ভাজতাম, কিন্তু এখন যেহেতু আমি একটু হেলথ কনসিয়াস হয়ে গিয়েছি, তাই চেষ্টা করি যতটা সম্ভব তেল কম ইউজ করার। ডুবো তেলে এখন আর ভাজি না, হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি কাবাবগুলো। একটা একটা করে সব কাবাব দিয়ে দিব। আমরা কাবাব ততক্ষণই ভাজবো যতক্ষণ কাবাবটা একদম লালচে রঙের না হবে। ব্রাউনিশ কালার করে আমরা কাবাবগুলো ভেজে নেব। আমি আজকে কাবাবগুলো ফুল ভাজবো না, আজকে আমি হাফ ভেজে রেখে দিব ফ্রিজে। কালকে খাবার পূর্বে আবার একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিব, তাহলে কাবাবটা অনেক টেস্টি লাগবে, মুচমুচেও লাগবে। যেন আজকে আমি হাফ ভাজা করে নিচ্ছি। হাফ ভাজা করে রেখে দিব, কালকে লাঞ্চের সময় ফুল ভাজা করে নিব। আল্লাহ হাফেজ।